বিসমিল্লাহির রহমানির রহিম। শুকনো বান, যে বান এমন কেউ নাই যে চেনে না। এটা খুবই প্রাচীন একটি শব্দ এবং বাংলাদেশের মানুষ এটাতে খুবই পরিচিত। শুকনো বান সম্পর্কে বা এই নামটা খুবই প্রচলিত। তো শুকনো বান এমন একটি বান যেটা শরীরকে শুকিয়ে ফেলে, অর্থাৎ শরীর পুরোপুরি শুকিয়ে ফেলে। যতই খাবার দাবার খান, যাই করেন, কোনো লাভ হবে না। আপনি দিন দিন একদম শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যাবেন। তো একটু লক্ষণটা বলি। যাদেরকে শুকনো পান করা হয় তাদের হঠাৎ খাওয়া দাওয়া ইচ্ছা চলে যায়, মানে খাওয়া দাওয়ার কোনো ইচ্ছাই থাকে না। খাবার মুখে নিলেই বমি বমি ভাব, অরুচি। শরীর দ্রুত শুকিয়ে যাওয়া, দুর্বলতা, মুখ শুকিয়ে যাওয়া, ঠোঁট ও চোখ কালো হয়ে যাওয়া, ডাক্তারি চিকিৎসায় ঠিক কারণ খুঁজে না পাওয়া। শুকনো বান মূলত শরীরের ভিতরের রক্ত ও শক্তির প্রবাহকে বন্ধ করে দেয়। এর জন্য তারা কবরস্থানের মাটি, হাড় বা শুকনো পাতা ব্যবহার করে তাবিজ বানিয়ে থাকে। সেই তাবিজ মাটিতে পুঁতে দেয় বা নদীতে ফেলে দেয়। এর প্রভাব রোগীর মুখে ও চোখে বসে যায়, শরীর শুকিয়ে যায়। অনেক সময় তান্ত্রিকেরা জিনকে হাজির করে জিনকে হুকুম দেয়, রোগীর শরীরে ঢোকো, খাবার হজম বন্ধ করে দিতে বলে বা পেটে ব্যথা তৈরি করতে বলে। আসুন এবার আমরা আমল সম্পর্কে কথা বলবো। শুকনো বান সম্পর্কে তো অবশ্যই শুনলেন, এবার আমরা একটু আমল সম্পর্কে কথা বলবো। তো এর থেকে কিভাবে বাঁচবেন এবং এই যে সমস্যাগুলো আপনাদের হচ্ছে, এই সমস্যাগুলো থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন এবং কি আমল করলে, কোন উপায় আপনারা নিজেদেরকে সেভ করবেন, আসুন সেটাই এখন তুলে ধরব। প্রথমে উজু করে 2 রাকাত নফল সলাত পড়ুন। সলাত শেষে 3 বার দুরূদ শরীফ পড়ুন। এরপর সূরা ইউনূসের 82 নম্বর আয়াত 41 বার পড়ুন। মনে রাখবেন, সূরা ইউনূস আয়াত 82, শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ুন। পড়া শেষ হলে 1 গ্লাস পানির উপরে ফু দিবেন। ওই পানি রোগীকে খাওয়াবেন। প্রতিদিন সকালে ও রাতে এভাবে পান করবেন। নিয়মিত 7 দিন করলে শুকনো বান ইনশাআল্লাহ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। বিশেষ নির্দেশনা: আমলকারীকে পাক পবিত্র থাকতে হবে। যদি রোগী নিজেও আমল করতে পারে তো দ্রুত কাজ হবে। পানির সাথে সাথে রোগীর মাথা ও বুকেও ফু দেওয়া যেতে পারে। 7 দিন পর ফলাফল না আসলে 11 দিন পর্যন্ত আমল চালানো যাবে। যদি আপনি 7 দিনে ফলাফল না পান কোনোভাবেই, তাহলে অবশ্যই আপনি 11 দিন আপনি এই আমল চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। 11 দিনের মধ্যে দেখবেন মুখের রুচি এবং সম্পূর্ণ যে বমি বমি ভাব এবং বদহজম, এগুলো সব কিছু কেটে যাবে ইনশাআল্লাহ। যদি জাদুর কারণে হয়ে থাকে অবশ্যই কেটে যাবে এবং ওর শুকনা বান যাকে যার উপরে করা হয়েছে ইনশাআল্লাহ তার শুকনা বান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।